নমস্কার বন্ধুরা, আজ ডলের ক্রস স্টিচের ডিজাইন দেখাবো। সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করুন। দেখতে থাকুন আমি কিভাবে পুতুলের ডিজাইনটা তৈরি করতে। আমার লাগছে উল, সুচ আর চট। এবার আমি ডিজাইনটা শুরু করব। পুতুলের ডিজাইন ক্রস স্টিচের প্রথমে আমি 11টা ক্রস স্টিচের ঘর করব। এগারোটা ঘর কমপ্লিট হলো। এবার সেম ওপর থেকে আবারও ঘর শুরু করব। একটা, দুটো, তিনটে, চারটে এরকম করে নেব ঘরগুলো। এখানেও 11টা ঘর হবে, সমান ওপর থেকে এক ঘর করে বেড়ে সমানভাবে 11টা ঘর তৈরি হবে। 11টা ক্রস স্টিচের পরে এবার আবার উপরের লাইনটা শুরু করব। এর জন্য ডান দিকে এক ঘর সরে যাবে, বাঁ দিকে এক ঘর ছেড়ে রাখবো, রেখে ডান দিকে এক ঘর সরিয়ে ক্রস স্টিচে ঘরগুলো করব। এদিকেও একদিকে ডান দিকে এক ঘর বাদ দিয়ে ক্রস স্টিচের ঘরগুলো করে নেব। এবার মাঝে একটা লাইন ছেড়ে দেব, দিয়ে এক ঘর ডান দিকে সরে এসে আবার ক্রস স্টিচগুলো করতে থাকবো। বাঁ দিকে এক ঘর বাদ যাবে আর ডান দিকে এক ঘর কম হবে, দুদিকেই কম। এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এবার উপরে আরেকটা লাইন শুরু করব। এবার বাঁ দিকে এক ঘর বাড়বে, এক ঘর বাড়িয়ে নিয়ে শুরু করলাম ক্রস স্টিচের ঘরগুলো। একটা, দুটো, তিনটে এরকম করে ক্রস স্টিচের ঘরগুলো করে ডান দিকে এক ঘর বাড়িয়ে দেবো। বাঁ দিকে এক ঘর সরে এলো, ডান দিকেও এক ঘর সরে যাবে। এভাবে ক্রস স্টিচের ঘরগুলো এ সারিও হয়ে গেল। ওপর দিকে একইভাবে ঘরের ওপর থেকে সেম জায়গা থেকে সমানভাবে ঘরগুলো তুলব, ক্রস স্টিচের তুলে এদিকেও সমানভাবে শেষ করব। নিচেও যতগুলো ছিল ওপরেও ততগুলো ক্রস স্টিচের ঘর করব। এবার ইয়েলো কালারের উল নিয়েছি। পুতুলের মুখটা সেলাই করব। তার জন্য আমি বাঁ দিকে 3 ঘর ছেড়ে ডান দিকে 3 ঘর ছেড়ে 3 ঘর ক্রস স্টিচ করে নেব। 3 ঘর কমপ্লিট হয়ে গেল। ওপরেও সমানভাবে 3 ঘর কমপ্লিট করব। এবার বাঁ দিকে এক ঘর সরে যাবে, গিয়ে 2 ঘর হবে পরপর। তারপরে এক ঘর গ্যাপ রেখে আবারও ডান দিকে 2 ঘর যাবে, 2 ঘর হবে। মোট 4টে ক্রস স্টিচ হবে। এবার ওপরে সেম ঘর থেকে শুরু হবে, বাঁ দিকেও সেম ঘরে শেষ হবে। নিচেও যেগুলো হলো যতগুলো ঘর হয়েছে ক্রস স্টিচের, ওপরেও ততগুলো সমানভাবে ঘর শেষ করব। যে গ্যাপটা আছে ওটা ঠোঁটের জন্য রেখে দিয়েছি। এবার এক ঘর হয়ে যাবার পর এক ঘর গ্যাপ রাখবো চোখের জন্যে, মাঝখানে নাক হলো। এবার এক ঘর গ্যাপ রেখে এবার ওপরে 3 ঘর করব।
এক ঘর ডান দিকে সরে যাবে, বাঁ দিকেও এক ঘর সরে আসবে, মানে ভেতর দিকে উপরে 3 ঘর হবে। এবার মুখটা কমপ্লিট হয়ে গেল। এবার হাত করব। তার জন্যে সেকেন্ড লাইনের সমান এক ঘর করব, তার নিচে এক ঘর করব। এইবার ওই সমানে নিচের সমানে ডান দিকে এক ঘর যাবে, এবার ডান দিকের থেকে এক ঘর নামবে, আবার ডান দিকে আরেকটা সরে যাবে, আরেকটা ঘর সরে যাবে, নিচে আরেকটা ক্রস স্টিচের ঘর হবে, আবারও ডান দিকে একটা ক্রস স্টিচ সরে যাবে, আবারও নিচের দিকে একটা নামবে। একটা দিকের হাত হয়ে গেল কমপ্লিট। এবার ডান দিকের হাতটা তৈরি করব। তার জন্য সেকেন্ড লাইন থেকে শুরু করব, এক ঘর নিচে এক ঘর, সেই একইভাবে এক ঘর করে সরে এক ঘর নিচের দিকে নামবে। দুটো হাত কমপ্লিট হয়ে গেল। একইভাবে আমি আর দেখালাম না। এবার পা করব। পায়ের জন্যে 3 ঘর, মানে 3টে ক্রস স্টিচ ছেড়ে এসে এবার একটা করে নামবে, একটা করে নেমে মোট 4টে ঘর নামবে। একটা শাড়ি হলো। এবার আরেকটা এইদিকে ডান দিকে বাড়বে, ঠিক আরেকটা শাড়ি হবে, মানে দুটো শাড়ি দিয়ে পা হবে, দুটো ক্রস স্টিচের লাইন যাবে 4টে করে। একটা পা কমপ্লিট হয়ে গেল। এবার আরেকটা পা কমপ্লিট করছি। এবার এক ঘর ছেড়ে মাঝখানে এবার পরপর 2 ঘর নিয়ে ওদিকে 3 ঘর ছেড়ে দেব। এই পাটাও কমপ্লিট করে নেব। এই পাটা কমপ্লিট হয়ে গেল, দুটো পাই কমপ্লিট হয়ে গেল পুতুলের। এবার চোখ, তার জন্য আমি কালো উল নিয়েছি। চোখ হয়ে গেল। এবার চুল করব। মাথার চুল করার জন্যে ঠোঁটের লাইনের থেকে আমি এক ঘর ডান দিকে সরবে, তারপরের উপরে যাবে 2 ঘর, দুটো ক্রস স্টিচ যাবে, আবারও দুটো, এবার উপরের লাইন পুরো একটা এক্সট্রা হবে, ডান দিকে একটা এক্সট্রা হবে, বাঁ দিকে একটা এক্সট্রা যাবে, গিয়ে আমি ক্রস স্টিচের ঘরগুলো করে নেব। একটা এক্সট্রা হয়ে গেল। এবার উপরে এবার এপাশেও সেম একই দিক থেকে শুরু হবে, বাঁ দিক থেকে প্রথমে এক ঘর, তারপরে 2 ঘর, তারপরে আবার এক ঘর, তারপরে আবার এক ঘর, গিয়ে উপরের লাইনের সাথে মিশবে। আবার এখানে 2 ঘর হবে ডান দিকে। এবার মাথায় 3 ঘর হবে, তারপরে 3 ঘরের ওপর এক ঘর হবে। এবার মাঝখানের গ্যাপ ছিল জামার বেল্ট, এর জন্য আমি ব্লু কালারের উল দিয়ে ঘরটা পূরণ করে দেব। তৈরি হয়ে গেল ক্রস স্টিচের পুতুল। এবার আমি ঠোঁটটা করব। কেমন হলো ডল ক্রস স্টিচের জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন।